গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় গুরুদেব, গুরু কৃপা হি কেবলম। রাত পোহালেই রয়েছে শুভ গুরু পূর্ণিমা। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আজ থেকেই। পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, সত্যনারায়ণ পুজো ও গঙ্গা স্নানের শুভ সময়ই বা কখন, বাড়িতে গুরু পূজার সহজ সরল নিয়ম ও মন্ত্র। পূর্ণিমার শুভ দিনেই রয়েছে রাহুকালের উপস্থিতি। ভুলেও রাহুকাল চলাকালীন পুজো পাঠ করবেন না। জেনে নিন রাহুকালের সময়সূচি। সারা জীবন গুরুদেবের আশীর্বাদ বর্ষিত হবে এই দিনে 7টি কাজে। এই দিন কোন 5টি কাজ ভুলেও করবেন না। নমস্কার বন্ধুরা, রাত পোহালেই রয়েছে শুভ গুরু পূর্ণিমা। ভারতীয় সংস্কৃতিতে গুরুকে ঈশ্বরের থেকেও শ্রেষ্ঠ বলে মনে করা হয়। গুরু শব্দের অর্থ হলো যিনি অন্ধকার থেকে আমাদের আলোর পথে চালিত করেন। এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত, কারণ মহাভারতের রচয়িতা এবং 4 বেদের সংকলক মহর্ষি বেদব্যাস এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান শিব আদি গুরুরূপে সপ্তর্ষিদের যোগবিজ্ঞানের প্রথম জ্ঞান প্রদান করেছিলেন। বৌদ্ধ ধর্মে ভগবান বুদ্ধ এই দিনে সারনাথে তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। অন্যদিকে জৈন ধর্মে এই দিনটি ভগবান মহাবীর এবং তার প্রথম শিষ্য গৌতম স্বামীর মিলনের দিবস হিসাবে উদযাপিত হয়। সুতরাং গুরু পূর্ণিমার এই দিনটি সব ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ দিন। প্রথমেই আমরা জেনে নেব এবছর গুরু পূর্ণিমা কবে পড়েছে। শ্রাবণী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হবে ইংরাজির 29শে জুলাই 2026 সাল, বাংলার 12ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ বুধবার। পূর্ণিমা তিথি শুরু হয়ে যাবে আজ থেকেই, অর্থাৎ ইংরাজির 28শে জুলাই, বাংলার 11ই শ্রাবণ মঙ্গলবার সন্ধে 6টা 18 মিনিট থেকে। পূর্ণিমা তিথি থাকবে ইংরাজির 29শে জুলাই, বাংলার 12ই শ্রাবণ বুধবার রাত্রি 8টা 5 মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী গুরু পূর্ণিমা পালিত হবে ইংরাজির 29শে জুলাই, বাংলার 12ই শ্রাবণ বুধবার। পূর্ণিমার নিশি পালন আজ রাতেই করা হবে, অর্থাৎ ইংরাজির 28শে জুলাই মঙ্গলবার। পূর্ণিমার পূজা ও ব্রত উপবাস করা হবে ইংরাজির 29শে জুলাই, বাংলার 12ই শ্রাবণ বুধবার। পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের সবথেকে শুভ সময় থাকবে ইংরাজির 29শে জুলাই বুধবার ভোর 4টে 17 মিনিট থেকে ভোর 4টে 49 মিনিট পর্যন্ত। গঙ্গা স্নানের এই সময়টি খুব শুভ, তবে সারাদিনই পূর্ণিমা থাকবে। আপনাদের এই সময়ের মধ্যে যদি স্নান করা সম্ভব না হয়, পূর্ণিমা থাকাকালীন যে কোনো সময় স্নান করতে পারবেন। পূর্ণিমার দিনে সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকবে ইংরাজির 29শে জুলাই বুধবার সকাল 5টা 41 মিনিট থেকে সকাল 9টা 5 মিনিট পর্যন্ত। এছাড়াও আপনারা যারা প্রদোষে অর্থাৎ সন্ধ্যাবেলা সত্যনারায়ণ পুজো করতে চান তারা করতে পারবেন। সেক্ষেত্রে রাত 8টা 5 মিনিটের পরে, যেহেতু পূর্ণিমা আর থাকবে না, তার আগেই পুজো পাঠ সম্পন্ন করতে হবে। এবছর গুরু পূর্ণিমার শুভ দিনেই রয়েছে রাহুকালের উপস্থিতি। এবার আমরা জানব গুরু পুজোর শুভ সময় এবং রাহুকাল কতক্ষণ থাকবে। গুরু পুজোর শুভ মুহূর্ত থাকবে আগামীকাল অর্থাৎ বুধবার সকাল 5টা 40 মিনিট থেকে সকাল 9টা 5 মিনিট পর্যন্ত। রাহুকাল থাকবে দুপুর 12টা 27 মিনিট থেকে দুপুর 2টো 8 মিনিট পর্যন্ত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাহুকালের সময় নতুন শুভ কাজ বা পুজো না করাই শ্রেয়। সহজ সরল পদ্ধতিতে গুরু পুজো করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো গুরুদেবের ছবি বা প্রতিকৃতি, মহর্ষি বেদব্যাসের ছবি। ইচ্ছা অনুযায়ী এটি আপনি চাইলেও রাখতে পারেন বা নাও পারেন। পরিষ্কার আসন, হলুদ বা সাদা ফুল, চন্দন, আতপ চাল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ, ফল, মিষ্টি, পবিত্র জল, দক্ষিণা বা দান সামগ্রী। পূর্ণিমার দিনে ভোরে উঠে স্নান করুন এবং পরিষ্কার বা হলুদ রঙের পোশাক পরুন। হলুদ রং বৃহস্পতি ও জ্ঞানের প্রতীক বলে মনে করা হয়। এই দিন সারাদিনই আপনারা নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। বাড়ির পূর্ব বা উত্তরমুখী পরিষ্কার স্থানে কাঠের জলচৌকি বা উঁচু বেদির ওপরে পরিষ্কার লাল বা হলুদ রঙের বস্ত্র বিছিয়ে দিন। তার ওপরে গুরুদেবের ছবি বা গুরু পরম্পরার ছবি থাকলে সেটিও আপনি স্থাপন করতে পারেন। গুরুর প্রতীকী পাদুকা বা খড়ম থাকলেও তাও আপনি রাখতে পারেন। এছাড়াও চাইলে আপনি মহর্ষি বেদব্যাসের ছবিও স্থাপন করতে পারেন। তারপরে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দিন।
গুরুর চরণে ফুল, চন্দন, অক্ষত অর্থাৎ আতপ চাল নিবেদন করুন। ভোগ হিসাবে মিষ্টি ও ফল নিবেদন করুন। হাত জোর করে গুরুদেবকে প্রণাম করুন। গুরুর প্রণাম মন্ত্রটি হল অখণ্ড মণ্ডলাকারং ব্যত্যং যেন চরাচরং তৎপদং দর্শিতাং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুর্নির্মৃতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এছাড়াও আপনারা যদি কেউ গুরু মন্ত্রের দীক্ষায় দীক্ষিত থাকেন, সেক্ষেত্রে আপনারা এই দীক্ষা মন্ত্র এখানে জপ করতে পারবেন। যদি আপনার আধ্যাত্মিক গুরু উপস্থিত থাকেন, তবে তাকে প্রণাম করে সামর্থ্য অনুযায়ী গরু দক্ষিণা দিতে পারেন। পুজোর শেষে গুরুর আশীর্বাদ গ্রহণ করুন এবং পরিবারের প্রবীণ সদস্য, শিক্ষক বা অভিভাবকদেরও প্রণাম করুন। এবার আমরা জেনে নেব সারা বছর গুরুদেবের আশীর্বাদ বর্ষিত হওয়ার জন্য গুরু পূর্ণিমার দিনে আপনারা কোন কাজগুলো করবেন। এই দিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন এবং যদি বাড়িতে মা লক্ষ্মীর পদযুগল থাকে তাহলে তা উত্তর দিকে রেখে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালালে দারিদ্র্য দূর হয় এবং অর্থভাগ্য ভালো হয়। গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কাছে নারকেলের তৈরি জিনিস যেমন নাড়ু বা লাড্ডু ইত্যাদি অর্পণ করুন। এতে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন। নারকেল মা লক্ষ্মীর খুব প্রিয়, তাই নারকেলকে লক্ষ্মী দেবীর প্রতীক হিসাবে গণ্য করা হয়। তাই গুরু পূর্ণিমার দিন নারকেল দিয়ে অবশ্যই লক্ষ্মী দেবীর পুজো করুন। চন্দ্রদেবকেই প্রকাশ্যে দেবতা বলে মনে করতেন আর্যরা, তাই এই দিনে চন্দ্রদেবের উপাসনা করলে চন্দ্রের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। গুরু পূর্ণিমার দিন সন্ধ্যায় ধূপদীপ সহকারে চন্দ্রদেবকে জল অর্পণ করুন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ নিবেদন করুন। এই দিন বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করলে আর্থিক অবস্থার অনেক পরিবর্তন হতে দেখা যায়, তবে এই পুজো পুরোহিত দিয়ে করাতে হবে। এই দিন অন্ন, বস্ত্র বা সাধ্যমতো যা কিছু গরিবদের দান করুন। সম্ভব হলে এই দিনে গঙ্গা স্নান করুন। এই দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। গুরু পূর্ণিমার শুভ দিনে পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা করুন। গুরু পূর্ণিমার দিন সারাদিন উপবাস করে সন্ধ্যায় মা লক্ষ্মীর আরাধনা করলে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। একই সঙ্গে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা খুব শুভ। বাড়ি থেকে কুপ্রভাব দূরে সরে যায়। এবার আমরা জেনে নেব গুরু পূর্ণিমার দিনে কোন 5টি কাজ ভুলেও করবেন না। প্রথমত, এই দিন গুরুকে অসম্মান করা উচিত নয়। অকারণে রাগ বা তর্ক এড়িয়ে চলা ভালো। অসত্য কথা বলা থেকে বিরত থাকা উচিত। অন্যকে অপমান না করাই শ্রেয়। রাহুকালের সময় নতুন শুভ কাজ শুরু না করাই ভালো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।